বাঙালির জীবনে বৈশাখ মানে পয়লা বৈশাখ, ১৩র হালখাতা আর ২৫-এর রবীন্দ্র জয়ন্তী। আর কদিন পরেই বিশ্বব্যাপী উদযাপিত হবে রবীন্দ্র জয়ন্তী। প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ আমাদের চিরসখা, আমাদের আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা ও অভিব্যক্তির প্রকাশ তার গল্পে, গানে, কবিতায় ও উপন্যাসে বারবার প্রতিফলিত হয়। কিন্তু একটা কথা জানলে আপনারা অবাক হবেন যে রবীন্দ্রনাথ যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রকৃত পদবী আসলে ঠাকুর ছিল না। এরপর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে ঠাকুর বংশের আসল পদবী কী ছিল? আসল তাদের পদবী ছিল কুশারী। এই কুশারী থেকে কিভাবে ঠাকুর হয়ে উঠলেন সেই গল্প আজ আমি আপনাদের বলবো। এই গল্প জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক শতক আগে। সময়টা ছিল সপ্তদশ শতকের প্রথম দিক। শোনা যায় বিশেষ এক মাংসের গন্ধ শোকার অপরাধে এই কুশারীদের সমাজচ্যুত হতে হয়। যশোর জেলার 4 ব্রাহ্মণ জমিদার ভাই ছিলেন রাজদেব কুশারী, কামদেব কুশারী, সুখদেব কুশারী ও জয়দেব কুশারী। তাদেরই বংশধর ছিলেন মহেশ্বর কুশারী ও তার ছেলে পঞ্চানন কুশারী। তখন সপ্তদশ শতকের শেষ ভাগ। কলকাতা তখন অনেকটা যেন বাড়ন্ত শিশু। ইংরেজ, পর্তুগিজ ও ওলন্দাজ বণিকেরা হামেশাই পা রাখছে এখানে। বড়বাজারের কাছে গড়ে উঠেছে সেট বসাকদের সুতাবস্ত্রের হাট। সবে মিলিয়ে ভবিষ্যতে কিছু বড় হয়ে ওঠার ইঙ্গিত দিতে শুরু করেছে কলকাতা। তাই তার প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে আসছে, স্থাপন করছে বসতি। ঠিক সেই সময়ে কলকাতার আকর্ষণে ছুটে এসেছিলেন প্রাচীন যশোর জেলার মহেশ্বর কুশারী ও তার ছেলে পঞ্চানন। পঞ্চানন কুশারী তাদের নতুন বসবাসের জায়গা হিসাবে নির্বাচন করেছিলেন তৎকালীন কলকাতা গ্রামের দক্ষিণে আদিগঙ্গার তীরে গোবিন্দপুর গ্রামকে। সে সময় আদিগঙ্গার মুখে নোঙর ফেলত ইউরোপীয় জাহাজ। সেসব জাহাজে প্রয়োজনীয় নানা জিনিস সরবরাহ করতে শুরু করেছিলেন পঞ্চানন, এবং সেই সুবাদে বেশ রোজগারও হচ্ছিল তার। পঞ্চাননের সামনে আরও বড় সুযোগ হয়ে এসেছিল বর্গীদের হাঙ্গামা। তখন ইংরেজদের কলকাতায় কুঠি পরিণত হয়েছিল কেল্লায়, এবং সেখানেও প্রয়োজনীয় রসদ সরবরাহের সুযোগ ঘটেছিল পঞ্চাননের কপালে। এদিকে তখনকার দিনে পতিত ব্রাহ্মণ কুশারীদের জেলে, মালক, কৈবর্ত প্রভৃতি নিম্নবর্ণের প্রতিবেশীরা ডাকত ঠাকুর মশাই বলে। তাদের দেখা দেখি ইংরেজরাও পঞ্চানন ঠাকুরকে ঠাকুরের বিকৃত রূপ টেগর নামে ডাকত। এই ঠাকুর ধীরে ধীরে তাদের পারিবারিক পদবীতে পরিণত হয়। পরে এই বংশেরই এক বংশধর নীলমণি ঠাকুর কলকাতার আদি বাসিন্দা বৈষ্ণবচরণ শেঠের খুব কাছের বন্ধু হয়ে ওঠে। বৈষ্ণবচরণ শেঠ নীলমণিকে মেছিওবাজার অঞ্চলে 1 বিঘা জমি দান করতে চেয়েছিলেন, কিন্তু সুদের দান গ্রহণে নীলমণি ছিলেন নারাজ। ফলে বৈষ্ণবচরণ লক্ষ্মী জনার্দন শিলার নামে ওই জমি দান করেছিলেন। একটু সচ্ছল হবার পর ওই জমিতে বিরাট এক ইমারত গড়ে তুলেছিলেন নীলমণি। এইভাবেই 1784 সাল থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বসবাসের সূত্রপাত ঘটেছিল। এর পরের গল্প অনেকেরই জানা। সেখানেই লেখা হয় সেই বিখ্যাত কবিতা জল পড়ে পাতা নড়ে, আর ধীরে ধীরে উদ্ভাসিত হয়ে ওঠে রবির আলোয়।